রীতিমতো রসিদ কেটে আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রসিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। অসহায় দুই বিধবা মহিলা দুজনের বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। একজনের নাম সরস্বতী তুরি। স্বামী সন্তানহীন এই অসহায় মহিলার লোকের বাড়িতে কাজ করে, মাটির ভাঙা বাড়িতে কোনো রকমে দিন যাপন করেন। অপর বিধবা মহিলার নাম সবিতা দাস। বিবাহযোগ্য কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকমে দিন কাটে তাদের। নুন আনতে পান্তা ফুরোনো, জোড়া তালি দিয়ে সংসারে মাথা গোঁজার ঠাঁই বলতে একটা ভাঙা কুঠির। দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন। এরপর পঞ্চায়েত থেকে তাদের কাছে একেবারে রসিদ কেটে দুজনের কাছ থেকেই ১,০০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয়, মেমারি ১ নম্বর ব্লকের অনেক পঞ্চায়েতেই ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও ৫০০ টাকা, কোথাও ১,০০০ টাকা করে নেওয়া হচ্ছে। যদিও বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে নাক গলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেও তার কথাকে বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হয়েছে টাকা। এ ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। তিনি জানান, কোন ঘর প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। এরপর সাংবাদিকরা চেপে ধরলে তিনি প্রথমে জানান বাড়ি পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে। আবার তিনি জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে। এরপর সাংবাদিকরা যখন প্রশ্ন করেন বাস্তু জমি রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টা বিএলআরও দেখেন, সেক্ষেত্রে পঞ্চায়েত কি টাকা নিতে পারে? উত্তরে উপপ্রধান নিতাই বাবু জানান টাকা নেওয়া যায়। এক কথায় তিনি জানান পঞ্চায়েত ডোনেশনের ওপরে চলে, অর্থাৎ পঞ্চায়েতের আনুষঙ্গিক খরচাপাতির জন্য ডোনেশন নেওয়া হয়, অর্থাৎ এই টাকা নেওয়া হয়েছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য। তবে তিনি ক্যামেরার সামনে জানান বাংলার বাড়ির পরাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। পঞ্চায়েত উপপ্রধান অস্বীকার করলে আমাদের ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি। এই দুই অসহায় মহিলা, যাদের একবেলা আহার জুটলে অন্য বেলায় কি খাবে চিন্তা করতে হয়, তাদের কাছ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে যে কারণেই হোক এই ১,০০০ টাকা করে নেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই মেমারি ১ নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত যারা রসিদ কেটে ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নিয়েছে, সমস্ত বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছেন। আহ, আপনি কি জানেন যে এরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে যে কোনো রকম পারমিশন লাগবে না এই ঘরে বা কাউকে কোনো না, রকম আমাকে টাকা? কেউ কিছু বলেনি তো। হ্যাঁ। কেউ কিছু বলেনি আচ্ছা। এরকম কথা। আর যে সদস্য এসেছিল আমাদের এখানকার, হুম। কি নাম ওই সদস্য? অজয় অজয় বিশ্বাস, মনে অজয় হয় চন্দ্র। অজয় চন্দ্র বিশ্বাস। অজয় চন্দ্র। আচ্ছা। উনি কতবার এসেছিলেন? উনি আমার বাড়ি আসে নাই এখনো। তো যখনই দেখা হচ্ছে তখনই বলছিলেন? আমি ওই দোকানে যাচ্ছি, তখনই আমার ডেকে ডেকে বলছে। আর দেখতে পাচ্ছি আপনার স্বামী কতদিন মারা গেছে? আমার স্বামী এই ১৩-১৪ বছর হয়ে কি গেছে। করে চলে আপনার স্বামী? ওই মুড়ি কারখানায় কাজ করি, আর তার মধ্যেও তার আপনার মধ্যেই সংসার চালাতে হয়। হুম, অনেক কষ্টে আছি, তার মধ্যে আবার টাকা দিতে হচ্ছে। টাকার মধ্যে আবার টাকা দিতে হচ্ছে। আমি তাও বললাম যে কিছু কম দিলে হয় না? বলছে কি কম দিলে হয় না, এখন তো ১,০০০ টাকা করে দিচ্ছে, আগে তো অনেক টাকা দিত।